আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে মোদের নূর নবী বিনে। কেন তাহিরি নবী নবী করিরি? এই জন্য নবী নবী করিব, কারণ নবী ছাড়া মরণে কোনো গতি নাই। নামাজ পড়ছি পড়ার মতো করি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই। এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? এত বড় আজরাইল, যার পা থাকে জমিনে মাথা থাকে আসমানে, এত বড় আজরাইল আপনার হরিপুরের ভাঙ্গা করে ঢুকলো, একটা সেকেন্ডের জন্য তারে ধরতে পারলেন না। হাইরে, এই আজরাইল বুঝি তাহিরির সামনেও আসবে, এই আজরাইল বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে। আমার নবী বলে, উম্মত, জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন রুহুটার মধ্যে টাচ করবে। আজরাইলে যদি কাহারো সামনে, বেঈমানের সামনে যখন আজরাইলে আসবে, আসার পরে আজরাইলকে দরজার মধ্যে দেখবে, দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে, আল্লাহু আকবার বলেন, আরে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, অনেকের চোখ উল্টায়া দেয়, অনেকে জিহ্বায় কামড় মারে। আজরাইলের থাবাটা কেউ সহ্য করতে পারে না। আমার নবী, আপনার নবী বলে, সবাই আমার সাথে সাথে একটা কান দেন, বন্ধুরা রে আমার, ও আমার হরিপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা গো, এবার আমার নবী বলেন, আজরাইল যখন তোমার হুটারে ধরবো, ধরার আগে এমন একটা ধাও মারবে দরজার মধ্যে, মারার পরে হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে রে। বন্ধু, যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইলে ঘরের দরজা আইসা তোমার হরিপুরে সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যাইয়া বসবে, বৈশা তোমার মাথার চুলগুলো আঙ্গুল দিয়া আশ্রয়া দিব, আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে। শুধুমাত্র তাই নয়, আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব, লাগাইয়া ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার রুহুটা এখন কবজ করতে চায়। ইমানদার কি বলবে জানেননি? কারণ ইমানদার মরণের ভয় পায় না, ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। এবার আজরাইলকে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার রূহটাকে আমি এখন নিয়ে যাব। এবার ইমানদারে কি উত্তর দিবে জানেননি? ইমানদার উত্তর দিবে, হে আল্লাহ, ও ফেরেশতারা, আমার দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না? সুন্দর আমার ও হরিপুরের বাবা, এমন নসিব আমার হইবনি, এমন নসিব হরিপুরের মানুষের হইবনি গো। জীবনে কত নবী নবী কইয়া কাঁদলাম, নবী নবী কইয়া ডাকলাম, কোনদিন তো নবীর স্বপ্নেও দেখি নাই। এই জন্য কোন দিন জানে হরিপুর আজরাইল এসে হাজির হয়ে যায়। আজকে আমি নতুন করে আবারও হবিগঞ্জের একটা অভিজ্ঞতা অর্জন করলাম, যিনি হবিগঞ্জে হাজীগঞ্জের আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি সভাপতি, তাদের মুখনিসৃত বক্তব্য আর আপনাদের উপচে পড়া ঢেউ
উচ্ছ্বাসিত মনোবাসনা নিয়ে যা দেখছি, আপনাদের চেহারা দেখে অনুভব করছি, আর দার্থহীন কণ্ঠে আপনাদেরকে নিয়ে এই কথাটা বলতে চাই, আসলেই সত্যি হাজীগঞ্জের মাটি সুন্নিয়তের গাঁথি। কথা কি রাইট? রাইট। তাহলে এটা আমরা আবারও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকগুলো ওই সমস্ত ডাব্লিউদেরকে অবগত করাই দিলাম, জানাইয়া দিলাম, তাকায়া দেখো আমরা গাড়ি ভাড়া করে ভাড়াইটিয়া এই গাড়ি ওই গাড়ি দিয়ে আইন না, ওই ময়মনসিংহ ওই বরিশাল দুনিয়ার মানুষ জমায় এনে এক জায়গাতে হাজির করে বুঝাই যে আমরা একবারে দেশটা কাইট করে লাইছি। আমরা এরকম না। আজকে যারা আসছে কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, ওরা পকেটের টাকা খরচ করে নবীর মোহাব্বতে হাজীগঞ্জের হরিপুর জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? এই হাজার হাজার মানুষ প্রমাণ করে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বাধীনতার সপক্ষে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, ধর্মের নামে অধর্মের চর্চা যারা করে তাদের বিপরীতে হাজীগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের উপস্থিতি আগামীর জন্য একটা ভালোবাসার মেসেজ। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? যারা নবীকে ভালোবাসে আমরা তাদের পক্ষে আছি না নাই? যারা দেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে আছি না নাই? এই জন্য আমার যুবকরা কারা কারা আমার কথার সাথে একমত দিয়ে হাত তুলে সালাম ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি বেশি লম্বা কথা বলবো না। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বন্ধ রেখেছেন কে? এই খোলা আকাশের নিচে আপনারা এসেছেন, বলুন আসমানি কোন খুঁটি আছে? খুঁটিবিহীন আকাশটা বানিয়েছেন কে? আসমান কি 8টা না 7টা? এতে একটা। আসমান কি 7টা না 8টা? এতে একটা। চোখে যা দেহে তা কিছু মৌলবীর আছে না, ওই জানগত্তা বান্ডেল লয়ে তা দিয়ে চলে, বুঝছেন না? ইসলাম শুধু আয় ওয়াশ করে। এরা সময় মতো স্বার্থের পক্ষে হইলে ইসলামকে ব্যবহার করে, যখন একটু এদিকে জায়গাতে ওনার এটার নাম বান্ডেল ফাইলে সব শেষ একটা। আসমান হলো 7টা, যেরকম কয়টা? আরো বড় করে কয়টা? আসমানে কি খুঁটি আছে? খুঁটিবিহীন আকাশটা বানিয়েছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আসমানকে 7টা স্তরে বানিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ বলে বান্দারা রে, এই পৃথিবীটা আমি সাজিয়েছি, সাজাবার আগে আগে সন্নিবেশিত করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি এই পৃথিবীটাকে আগে সুন্দর করে সন্নিবেশিত করেছি। কিরকম? মানুষ এখানে আসবে, দিনের বেলা চলবে, আসমানে একটা সূর্য লাগবে, রাতের বেলা ঘুমাবে, স্নিগ্ধ আলো লাগবে আর তারকা লাগবে, এবং তাদের বাতাস, অক্সিজেনের জন্য বাতাস এবং নদীর কলতান আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমার বান্দাদের সুবিধার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা আপনারা এই যে বাবা, এই যে আপনি স্বেচ্ছাসেবক, আপনি কথা বলেন না, এরা যেখানে মঞ্চে থাকুক, তবে পিছনে লোক আছে, খেয়াল রেখে দাঁড়াবেন। এই মোবাইলটা আপনি নিয়ে যান, আপনি পিছনে যে বসুন, পিছনে যান, এখানে দাঁড়াবেন না প্লিজ। বলুন আসমানটা বানিয়েছে কে? জমিনটা সাজিয়েছে কে? কেন সাজিয়েছেন? এখানে প্রতিনিধি আসবে, এই প্রতিনিধি এসে একজনকে ডাকবে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সব সাজিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমি এত কিছু তোমার কল্যাণে সৃজন করেছি, কিসে তোমাকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাই রাখলো? কিসে তোমাকে ধোঁকা দিল আমি আল্লাহর রাস্তা থেকে? এইজন্য মানুষ, বান্দা, ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা। তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? গোলামি করার জন্য। এরপরে আমরা গোলামি করি?
আমরা কি গোলামি করি? আজান যখন মসজিদে হয় তখন ক্যারাম বোর্ড নিয়ে বসে থাকি, আজান যখন হয় মসজিদে তখন আমরা রাস্তা আড্ডা মারি। ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু গলার মধ্যে মাছের কাঁটা লাগায় আপনার রিজিকের দরজায় তালা মারতে পারে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। নামাজ পড়েন নাই বলে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছেন। রাতের বেলা আরামে ঘুমাচ্ছেন, রাতের বেলা ঘুম থেকে সকালে উঠতেছেন, ফজরের নামাজ পড়েন না কিন্তু আমার আল্লাহ ঘুম ভাঙায় আপনাকে চালাইতেছেন। ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া আপনার রিজিকের দরজার তালা লাগাইয়া দিতে পারে। আল্লাহ আপনাকে এত সুন্দর পৃথিবী দেখার জন্য সুযোগ দিয়েছেন, দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করেন না। ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার চোখটারে অন্ধ বানায় দিতে পারে। আপনি মসজিদের মধ্যে না যাইয়া ঘরের মধ্যে পড়ে আছেন, ইচ্ছে করলে আমার আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে ঘরের মধ্যে সারা জীবনের জন্য ফেলে রাখতে পারে। আল্লাহ বলে, ও বান্দা আমি তোরে এরকম হঠাৎ বিপদ দিই না, আমি আল্লাহ তোরে মায়া কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি। ও বান্দারে ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, ও বান্দারে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি আমি আল্লাহ তোর চেহারাটাকে তেমন ভাবে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। আমার পাশে আমার ভাই বসে আছেন রহিম, আব্দুল রহিম পাটোয়ারি ভাই, আমার পাশে আব্দুল কুদ্দুস ভাই বসে আছেন, আমি তাহিরিও বসে আছি। তিনজন চেয়ারের মধ্যে বসা, তাকায় দেখেন তাদের চামড়ার সঙ্গে আমার গালের চামড়া মিলে না, তাদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না, তাদের নাকের সঙ্গে আমার নাক মিলে না, অথচ আমার চোখ দুইটা ওনার চোখ দুইটা, আমার নাকের ছিদ্র দুইটা ওনার নাকের ছিদ্র দুইটা, আমার নাকের বাস ওনার নাকের বাস একরকম, কিন্তু খেয়াল করে দেখেন নাক ঠিকই আছে, ডিজাইন ভিন্ন। জবান খুলে কোন ডিজাইনার কে? আল্লাহ বলে, বান্দা তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কইরা বানাইছি, এই চেহারাটার ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিছি, জিহ্বা, এই জিহ্বার মধ্যে থুতু দিয়া ভিজাইয়া রাখছি। আমি আল্লাহ যদি তোর মুখের ভিতরে জিহ্বাটার মধ্যে যদি থুতু না দিতাম তুই কথা বলতে পারতি না, গলা শুকায়া যেত, কথা বলতে পারতি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়া থুতু দিয়া তোর জিহ্বাটারে জিন্দা রাখছি। এরপরে আমি আল্লাহ কি করেছি, তোর কপালের গোড়ায় দুইটা চোখ দিয়েছি। আমি আল্লাহর সব দেখার জন্য, দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করার জন্য। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করার জন্য তোরে দুইটা চোখ দিয়েছি, কান দিয়েছি আমি আল্লাহর প্রেমের আওয়াজ শোনার জন্য। হায়রে ও হাজীগঞ্জের বাবা, কি দিয়ে আমার রব চিনাবো? আল্লাহ কোরআনে কয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমার আল্লাহ কয়জন? আর বড় করে কোন কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সাজদা করি? সাজদা বাবার মালিক কে? ও যুবকের দল শুনে যায়, আমি আল্লাহ তোর চেহারাটা মায়া করে বানাইয়া এমন একটা জায়গা বানাইছি, এই জায়গাটার নাম হলো কপাল। কপাল 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 কপাল। তুই যে গুনাহ করবে আল্লাহ জানে, তুই যে অপরাধ করবি আল্লাহ জানে, আপনি যে বিপদে যাবেন আমার আল্লাহ তো জানে। শয়তান তো চ্যালেঞ্জ করে আইছে, দেখ মনে তোমার বান্দা কেমনে তোমার ডাকে, আল্লাহকে দেখিস নে আমার প্রেমিক আমার এই ডাকবো নিতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? সব সাবিকার কাছে শয়তান দিনে রাইতে কুমন্ত্রণা দিতে 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 তোমারে জেনাখোর বানায় ফেলাইছে, তোমারে সুদখোর বানায় ফেলাইছে, তোমারে ঘুষখোর বানায় ফেলাইছে, তোমারে গীবতকারী বানায় ফেলাইছে, তোমারে মুনাফিক বানায় ফেলাইছে। গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দারে গুনার পাল্লা ভারী, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা খালাবি, আমি আল্লাহ জানি। জানার পরেও আমি আল্লাহ তোর একটা কপাল দিছি। তুই যখন তওবা কইরা আমার গাফফার নামটার দোহাই দিয়া, রহমান নামটার দোহাই দিয়া তোর কপালটা যখন মাটির মধ্যে লাগায়া কইবি গুনার বুঝা মাতাইলো ইয়া আমরা কাঁদতেছি, আরে মাফ করে দাও মাবুদ আল্লাহ, ইলাহি বলুন মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। হ্যাঁ বারে আল্লাহর বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করতে তোর সময় লাগছে, আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম, তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে যারা পরিমাণ দেরি করব না। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ও যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত গুনাহ করার পরে যদি তোমরা খালেস নিয়তে তওবা করো, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আল্লাহর কাছে ছিলেন না, আল্লাহ শুনেন কেরা? আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা। আল্লাহ হলেন তিনি লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। বান্দার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তাই বান্দা। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, তাই তিনি সবার মাওলা। ঠিক কি না বলো? আল্লাহর কি ঘুম আছে ভাই? আল্লাহর কি নিদ্রা আছে? হ্যাঁ নাই। এই জন্য তিনি স্রষ্টা। বান্দার ঘুম আছে, নিদ্রা আছে, ক্লান্তি আছে, রোগ আছে, বিমার আছে, মুখাপেক্ষী একমাত্র আল্লাহ হলো অমুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের ইবাদতের দরকার আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এখন প্রশ্ন হলো, আমরা নবীরে চিনলাম কেমনে? নবীরে চিনলাম আমরা আল্লাহরে চিনলাম কেমনে? কারণ আমার নবী হইল আল্লাহর সাক্ষী। আমার নবী বলেন, আনা মেরা তুমলা, আমি হইলাম আল্লাহ দেখার আইনা। নবীর কথা মানলে মুমিন, না মানলে মুমিন। তবে মনে রেখো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তো অনেক মৌলবীরা কয় না, এরা বান্ডেল ফাইলে সব বুঝা জায়গা। আয় হ্যাঁ, ইদানিং দেখতেছি ইতিহার বান্ডেল দিলে দুয়ার ভাষা পাল্টায় জায়গা। কিসের ভাষা পাল্টায় জায়গা? দুয়ার যে ভাষাই তো পাল্টায় জায়গা। দেখছেন না? সারা জীবন জিগিরে হারাম কইছে, এখন কইতাছে আরাম আরাম আরাম। বুঝেন না ব্যাপারটা? আরাম আরাম কর, আরাম কর। ঈদে মিলাদুন নবী আসতে শুভেচ্ছা দেয় না। দেখছেন না আলামত? বাচ্চা নাম্বার 2। এরা ইসলামের কেউ না, এরা ইসলামের যারা হালালকে হারাম কয়, হারামকে হালাল কয়, এরা কখনো ইসলামের মূল লোক হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো?
এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়। আল্লাহর ওই মাজারে যায় না, কিন্তু আবার অন্যান্য জায়গায় পাহারা দিতেও যায়। মিলাদের পরে তাবরক খায় না, আবার অন্য জায়গার মিষ্টিও যায়। তো ওরে বাটফারের দলে গেলা কথা বলেন, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? বলেন ইজ্জতের মালিক কে? আপনি সৎ পথে থাকবেন, দেখবেন হাজার বাধা আসলেও আপনাকে কিছুই করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা কিন্তু বারবার প্রমাণ করেছি, একমাত্র সুন্নিরা এই দেশে ইসলামকে রিয়েল লালন করে, কথা বলেন ঠিক কিনা? আর অনেকে আছে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নেই, কারণ এদের কাছে হালাল হারাম সমান কথা। আমরা হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি। এই জন্য রাসূল দুনিয়াতে এসেই তিনি 3টা স্লোগান দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো বড় করে বলেন কয়টা? বলেন রাসূলুল্লাহকে যারা মানে, রাসূলুল্লাহকে যারা মানে তারা কি বেঈমান না মুমিন? আরেকটু জোরে বলুন। এই যুবক, আজকে আমেরিকা থেকে একজন ফোন দিল, ফোন দিয়ে বলল যে হুজুর আশ্চর্য, মানুষ এত নোংরা হতে পারে জানতাম না। সে আমাকে প্রশ্ন করে মিলাদুন্নবী জুলুস করি কেন? বলছে যে আমরা, উনি বলছে যে আমরা আনন্দ করি। সে বলতেছে এমন আনন্দ তো আবু জাহেল হয়েছিল, সে তো জান্নাতি হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আমার লোকটা বললো যে হ্যাঁ, আবু জাহেলে যদিও, আবু লাহাবে যদিও খুশি হয়েছে, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না, এই জন্য সে জাহান্নামে। কি ছিল না? শেষ পর্যন্ত আমাদের লোকটার কাছে হেরে সে চলে গেছে। ওরা দেখবেন নরম প্রকৃতির মানুষ, জেনারেল লোকদের কাছে ইসলামের কথা বেশি বলে। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলের কাছে ইসলামটাকে এমনভাবে বুঝাতে চায় ইসলাম 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 ইসলাম, দেখবেন তারা আলেমদের কাছে কম যায়। তারা সাধারণত আমাদের কাছে, আমাদেরকে বলেও ডাকবে না, কারণ আমাদের কাছে তারা ধরা আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে মানার মতো মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। শুধুমাত্র মুখ দিয়ে নবী নবী বললে চলবে না, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী হলো আমাদের জন্য উত্তম মডেল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আমি বয়ানের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর হাবিবের দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিলেন। একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন, আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমার নবী, আপনার নবী বলতেছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ আমার হাজীগঞ্জের বাবা, ও হাজীগঞ্জের বাবা, আমার আল্লাহর হাবিব বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার যুবক ভাইরা, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন না তিনি কে? সেজদা করবেন ইনশাআল্লাহ? আরো জোরে সেজদা করবেন নি? এই আওয়াজে মানি না গো দয়ার মালিক কে? আরে হাত তুলে কোন দয়ার মালিক কে? আমার নবী বলে আল্লাহ কয়জন? আল্লাহর হাবিব কয়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর বন্ধু। এবার খেলা ফাইনাল হয়ে গেল। দুনিয়াতে আসার আগে নবী ছিল, আমি আর নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ নবীরে দেখেছেন। দুনিয়াতে আসার আগেই যখন আদম নাই, আদম নাই, মুসা নাই, কালিম নাই, নাই নাই কিছু নাই, আসমান নাই, জমিন নাই, লৌহ নাই, কলম নাই, তখন আমার আল্লাহর দরবারে আমার নবী, আল্লাহ আমার নবীরে দেখেছেন, নবী আমার আল্লাহরে দেখেছেন। এই যুবক, নবী আমার আল্লাহরে ডেকেছেন, আল্লাহ নবীরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে গো বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আমি আল্লাহ আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার কোন কেন? মৌলভী নবীরে দাঁড়ায় সালাম দিলেই কে, না দিলে কি? দৈনিক 70,000 নবীর রওজা মুবারকে এখনো আসতেছে সালাম দেওয়ার জন্য। আবার সন্ধ্যাবেলা জায়গা, আবার সন্ধ্যায় 70,000 আসে, আবার সকালবেলা জায়গা। যারা একবার আসে দ্বিতীয়বার আসার সুযোগ পায় না। এইভাবে আল্লাহর হাবিবের দরবারে দুরূদ আর সালাম ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার তো অনেক মেজাজ গরম। এক মৌলবী ওই দিন বলতেছে ফাগরি টেগরি লাগাইয়া, আমার নবীর উপরে দুরূদ পড়লে দূর থেকে শুনবে দরুর কথা, নবীর রওজার মুবারকের পাশে গিয়েও নবীরে সালাম দিলে নবী নাকি শোনার ক্ষমতা নাই। আরে বড় বড় নাউজুবিল্লাহ। এই বেটা গুরুস্থানে যখন যাস কেমনে সালাম দে?
আসসালামু ইয়া ইয়া আহলাল, তো সালাম দেশ কেমনে? নবী কবরের পাশে যে সালাম দাও, কারে সালাম দাও? তোমরা কবর পাশে দেখো, তাদের আওয়াজ কি তা শুনো, তো যাই সালাম দাও কি লাগা? নবী পাকের শানে কত বড় গুস্তাখি করে। নবী নাকি সালামের জবাব দেওয়ার ক্ষমতা নাই, ফেরেশতা নাকি পৌঁছায়া দিলে নবী নাকি শুনে। এর এত বড় জঘন্য কথা বলে, অথচ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে ৭৫ বার নবীর সবুজ গম্বুজকে খেয়াল করে নবীর উপরে দুরূদ ও সালাম করেছি। আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়াতে দেখেছি। হাত তোলেন, হাত তোলেন। এই বিশ্বাসটা আপনাদের আসেনি? আরো যারা আসেনি, যদি এই বিশ্বাস তাকে মনে রাখবেন, স্বপ্নে নবীর দিদার হয়ে যাবে। যদি এই বিশ্বাসটা রাখেন, দেখবেন মরণের কালে রাসূল আপনার ঘরের দরজায় চলে আসবে। নবী শোনার ক্ষমতা আছে না নাই? বলুন, কবরে কি নবী না ছবি? আরো বড় করে বলুন। আজকে এমনি ঘুমটা লাগায় এক মৌলবী, ঘুমটা মৌলবী কইতাছে, এইটারে আমি ডাকি কি জানেননি? এগুলোরা ডাকি ইউটিউব মৌলবী, এগুলো হলো গুগল মুফাসসির, ফেসবুক মুফতি। এরা কাম হইলে গরর কোনাত একটা ভিডিও ছেড়ে দিব, বাস আমরা এর প্রতিবাদ করবো, ফায়দা হের ভিডিওটা ভিউয়ার্স হইব, আর টেহা কামাইয়া সংসার চালাবো। তাহিনীর কাছে শব্দ রাখা, আর নাইলে তো গরর কোনাত বয়ে গেলে আমরা বলতে মাঠে আয়া কো সাফার দাঁত থাকতো না, ঠিক কিনা কন? মাঠে আইসা বলো খেলা হবে। নবীর ব্যাপারে কথা বলতে সাবধানে কথা বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজীগঞ্জের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম উত্তর নিচ যা কিছু আছে আমার নবী সব শোনা দেখার ক্ষমতা আছে না না? মারহাবা গো, আর বড় করে মারহাবা গো। এই যে গলা ফাটায় আওয়াজ করলেন, বলুন নবী শোনার ক্ষমতা আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? একই সঙ্গে হাজীগঞ্জে 200 কবর পুরা হলে, একই সঙ্গে দাফন করা হলে, প্রত্যেকটা কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কেমনে থাকবে এটা তোর বোঝার দরকার কি? নবীর আল্লাহ ক্ষমতা দিল, তোর বাপের সমস্যা কি? সে যদি না বুঝে তারা বলবেন যে একই সঙ্গে ভাই, একই সঙ্গে একটা ব্রিজের উপর থেকে একটা 50 জন যাত্রী নিয়ে নদীর মধ্যে পড়ে গেছে, একই সঙ্গে সব মারা গেছে। এক আজরাইলের পক্ষে সব জান কবজ করলো কেমনে? ফেরেশতাদের আমার নবী ক্ষমতা দিয়েছেন কে? আর নবীর ক্ষমতা দিয়েছেন কে? নবী এসে বলেন, আল্লাহ কয়জন? আমি ওয়াজের শুরুতে কেন এটা ধরছি তার কারণ আছে। আমাদেরকে মাজার পূজারী বলে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মাজার পূজারী বলে। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নত হইলে আমরা এই সুন্নত পালন করি। এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে। তাদের কি করতে হবে? সোজা বানাইতে হবে, লাঠির জোরে না, দলিলের জোরে ইনশাআল্লাহ। সাহস থাকলে, হিম্মত থাকলে আমাদের সামনে এসে বসো। আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি, পূজা করি না। যারা জিয়ারত সুন্নত প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান খাতরা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো যারা সম্পর্ক, যে যাই বলুক না কেন, খবরদার জিয়ারতকে কখনো পূজার সঙ্গে তুলনা করে। পূজা হয় মন্দিরে, পূজা হয় কোথায়? এটা মুসলমানরা করে না, হিন্দুরা করে। তো হিন্দুদের পূজার সঙ্গে তুমি সুন্নত, একটা সুন্নত প্রক্রিয়াকে তুলনা করছো, তোমার কি ঈমান আছে না গেছে? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নবীর হাদিসকে বিকৃতি করে সে জাহান্নামটাকে, সে নিজেই তার ঠিকানাটাকে জাহান্নামে করে নিল। এইজন্য আমরা যারা বলি সব হক কথা বলি। মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে, মাজার জিয়ারত চলছে। কাহারও কথায় আমরা কান দেব? ও বন্ধরে,
এবার ওয়াজ আমি শুরু করলাম, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আয়েশা বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপরে নিজের সাক্ষী নিজে দেয়, এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয় নাই। আমার নবী দুনিয়াতে আসার আগেও ছিল নবী, মা আমেনার মাঝে নূর হয়ে আসছে নবী হইয়া দুনিয়াতে, মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে আমার নবী, নবী হয়ে আসছে। এখনো নবী, নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করবে তারা ভণ্ড কাদিয়ানি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলতেছেন, আমি আরেকটা ডায়লগ শুনলাম নবী দুনিয়াতে আইসাই আমার নবী সেজদার মধ্যে পড়ে গেছে। সেজদার মধ্যে পড়ে গিয়ে, এখানে শুনেন ভাই, এইদিকে তাকান, এদিকে তাকান, এখানে ঈদে মিলাদুন শব্দ লেখা আছে যে হকটা আদায় করতেছি। নবীর শানের উপরে কার কোনো শান আছে? আমার হক আদায় করতেছি। এরপরে আমার নবীর ফুফি আম্মা বলেন, আমি তাকে দেখলাম, আমার নবীজি প্রথম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে আমার নবী সেজদায় পড়ে গেল, তাকে দেখলাম নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতের জামা দেখা যায়। আমার নবী সেজদার মধ্যে পড়ে গেছেন, সেজদার মধ্যে পড়ে কি জানে গুনগুন করে গান গায়। আমি আমার নবী কি বলে শোনার জন্য গেছি গো। শোনার জন্য যখন গিয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবী সেজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদি উম্মতের জন্য এমন দেওয়ানা হয়, নবীর জন্য হাজীগঞ্জ হবিগঞ্জের মানুষ, হাজীগঞ্জের মানুষ, হরিপুরের মানুষ দিবানা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। আরবের প্রথা অনুযায়ী সন্তানগুলোর দুধ মাতা নিয়োগ করা হয়। নবী বাজারের ভিতরে আমার নবী আপনার নবীকে দুধ মাতা কি মহিলা নবীর কাছে আসলেন। আয়েশা মহিলাটা ডাক দিয়া বলেন, আমার নবী আপনার নবী এত বরকতপূর্ণ, আমার নবীকে যখন আমি উটের মধ্যে তুললাম, তোলার পরে দেখলাম আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ। আমি যখন তুললাম, তোলার সাথে সাথে আমার উটটা সজীব হয়ে গেছে। স্তনের মধ্যে দুধ ছিল না, আমার আল্লাহ দুধ জমায়া দিছে। আমি ছিলাম বড় দুর্বল, আমার নবীজি উঠার সাথে সাথে আমার উটটা সবল হয়ে গেছে। আপনারা জবান খুলে কোন নবীর উসিলাই দুর্বল উটটারে সবল বানায়া দিছে কে? প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। ঠিক কিনা? আপনারা আমাদের ফুসকুনি আসেনিও? ফুসকুনি কোন দিক দেয়া? এখানে আছে। পুকুরের মধ্যে হাঁস নামেনি। হাঁস যদি সন্ধ্যায় ফিরে না যায়, তখন হাঁসের মালিক কি ঘুমায় থাকে না খুঁজতে যায়? এই কথাটাই বলতেছিলাম, হাঁসের প্রতি হাঁসের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ আমাদেরকে করে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তখন খুশি হয়ে যায়। এই জন্য আমি বলছিলাম, প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। আর যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। সবাই বলেন না, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। দিন কি আইতাছে না যাইতাছে? ওই একবার আইতাছে।
আইতাছে হায়াত আইতাছে ফাস্টফুডের মতো রেনু করণ যাইব হ্যাঁ ভালোই তো শিখছেন দেখা যায় হায়াত আইতাছে না বাবা একদিন গেছে মানে কি সারা জীবনের জন্য চলে গেছে সন্ধ্যা হইলো ডাক দিলেন না নয়ে এই যে ডাক দিছে আজকে হরিপুর যে আসো নবীর মহব্বতের প্রেম বাগানে আসো এই প্রেম বাগানে আইসা যদি তওবার মতো তওবা করতে পারো আপনারা বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিককে আরো বড় করে গুনাহ মাফ করে দেওয়ার মালিককে এই জন্য আমি বলছি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল এই হরিপুরবাসীর অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে একটা জবান বন্ধ রাখবেন না আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর ওই কবরে নবী না ছবি আর জোরে বলুন নবী না ছবি এই যে ওয়াজটা ধরলাম কেন নবীর গুণে নবীর উসিলায় শুকনা উষ্টির স্তরের মধ্যে দুধ জমে গেল দিয়েছেন কে তাইলে আমার নবীর নামে বরকত আছে না নাই এই জন্য প্রায় মাহফিলে মাইক ধরে বলতে চেষ্টা করি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালাই দুই কদম চুমু খাবো দুই চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে মোদের নূর নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কেন নিরালাই নবীরে চাই জানেননি কারণ নবী ছাড়া মরণে কোনো উপায় নবী ছাড়া কবরে কোনো উপায় এখন ওই তো কথাগুলো বললে বুঝবেন না অনেক কিশোর বয়সের পোলাপান আসছে তাদের মনটা উড়ু উড়ু কিন্তু মুরব্বী বাবার একটু মনোযোগ দিয়ে শুনেন যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে একটু সমিল রেখে কথাগুলো বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে কেন মরণের ঘাটে চাই জানেননি আমার নবী বলে উম্মত মরণ এত বড় কঠিন এই মরণের ঘাটে যখন আজরাইল তোমার সামনে চলে আসবে এমপি বলো মন্ত্রী বলো শুধু শুধু বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো শুধু শুধু বলো বক্তা বলো তক্তা বলো শুধু শুধু বলো তোমার মরণের ঘাট এমন একটা কঠিন হবে তোমার মরণের কষ্টের ভাগ তোমার মা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ তোমার বাবা নিবে না তোমার মরণের কষ্টের ভাগ আমার বন্ধু নিবে না আপনার বন্ধু নিবে না কিন্তু ওই মুহূর্তে একমাত্র বন্ধু হলো আমার দয়াল নবীজি নবীরে যদি মরণ ঘাটে না পান আমার নবী আপনার নবী বলেন মরণ কাহার জন্য বড় কষ্ট হবে রে মরণ কাহার জন্য কেমন কষ্ট হবে আমার নবী আপনার নবী বলে উম্মত মরণ অনেকের জন্য এমন কষ্ট হবে আজরাইলকে দেখলে আপনাদের হরিপুরে আজরাইল আসছে কি আসে নাই আরো জোরে কোন আসছে কি আসে নাই আপনাদের হরিপুরে আজরাইল আসছে এর মানে হলো একদিনও আপনি দেখেন নাই এত বড় আজরাইল
যার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে। এত বড় আজরাইল আপনার হরিপুরের ভাঙ্গা করে ঢুকলো, একটা সেকেন্ডের জন্য তারে ধরতে পারলেন না। হাইরে, এই আজরাইল বুঝি তাহিরির সামনেও আসবে, এই আজরাইল বুঝি হরিপুরের মানুষের সামনে আসবে রে। আমার নবী বলে, উম্মত, জীবন্ত বকরি শরীর থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলের যখন রুহুটার মধ্যে টাচ করবে। ও বন্ধু, বন্ধু, ও বাবা। এবার আমার নবী বলেন, আজরাইলে যদি কাহারো সামনে, বেঈমানের সামনে যখন আজরাইলে আসবে, আসার পরে আজরাইলকে দরজার মধ্যে দেখবে, দরজার মধ্যে দেখার পর পায়খানা করে বিছানাটা বাসাইয়া দিবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে, আল্লাহু আকবার, আরে হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, অনেকের চোখ উল্টায়া দেয়, অনেকে জিহ্বায় কামড় মারে। আজরাইলের থাবাটা কেউ সহ্য করতে পারে না। আমার নবী, আপনার নবী বলে, সবাই আমার সাথে সাথে একটা কান দেন, বন্ধুরা রে আমার, ও আমার হরিপুরের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা গো। এবার আমার নবী বলেন, আজরাইল যখন তোমার রুহুটারে ধরবো, ধরার আগে এমন একটা ধাও মারবে দরজার মধ্যে, মারার পরে হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে রে। ও বন্ধু, ও যুবক ভাইরা, এবার আজরাইলের যখন রুহুটার মধ্যে ধরবো, তখন মানুষ কেমন পাগল হইয়া যাইব জানুনি, মানুষ কেমন হইয়া যাইব জানুনি, জিহ্বার মধ্যে কামড় মারবো, আবার তোমার চোখটা উল্টায়া দিব। আর কেন তাহিরি নবী নবী করি, কেন তাহিরি নবী নবী করি রে? এই জন্য নবী নবী করে গো, কারণ নবী ছাড়া মরণে কোনো গতি নাই। নামাজ পড়ছি পড়ার মতো করি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই। এই জন্য সুন্নিদের নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? বন্ধু, যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইলে ঘরের দরজা আইসা তোমার হরিপুরে সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যাইয়া বসবে, বৈশা তোমার মাথার চুলগুলো আঙ্গুল দিয়া আশ্রয়া দিব, আঙ্গুল দিয়া আশ্রয়া দিবে। শুধুমাত্র তাই নয়, আঙ্গুল দিয়া আশ্রয়া দিয়া আজরাইলের মুখটা তোমার কানের কাছে লাগাইব, লাগাইয়া ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার রুহুটা এখন কবজ করতে চায়। ইমানদার কি বলবে জানেননি? কারণ ইমানদার মরণের ভয় পায় না, ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা? ইমানদার মরণের জন্য সব সময় প্রস্তুত থাকে। এবার আজরাইলকে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার রূহটাকে আমি এখন নিয়ে যাব। এবার ইমানদারে কি উত্তর দিবে জানেননি? ইমানদার উত্তর দিবে, হে আল্লাহ, ও ফেরেশতারা, আমার দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আমার নবীকে দেখলে কবর আসান হয় কি হয় না? এ বন্ধু, কারা কারা আমার নবীরে দেখতে চান? মরণের ঘাটে দুইটা হাত তুলে দেখে এখন, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, সুরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও হরিপুরের বাবা, এমন নসিব আমার হইবনি, এমন নসিব হরিপুরের মানুষের হইবনি গো। জীবনে কত নবী নবী কইয়া কাঁদলাম, নবী নবী কইয়া ডাকলাম, কোনদিন তো নবীরে স্বপ্নেও দেখি নাই। এই জন্য কোন দিন জানে হরিপুর আজরাইল এসে হাজির হয়ে যায়। এই জন্যই তো আমি গজলটা বলি রে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি, সবাই, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন
বাকি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই পরবালো কালো কি আমি জানিলাম না গো। এই মাটির নিচে পলাইলে কি বাঁচতে পারবেন? আর ওদের মাটির নিচে পলাইলে কি বাঁচতে পারবেন? এবার যদি বিদেশ যান গে বাঁচতে পারবে? বাক্সের ভিতরে ঢুকাই রাখলো বাঁচার কোনো সুযোগ। এই জন্য আমি শুরুতেই বলছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায়। আর যদি আল্লাহ ছাড়া মাবুদ, নবী ছাড়া উপায়। বলেন আমার নবী মরণের ঘাটে আসলে আমাদের কি মরণ যন্ত্রণা থাকবে? নবীজিকে আসার ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস যার হৃদয়ে আছে সে মুমিন, এই বিশ্বাস যার হৃদয়ে নাই সে বেঈমান। আমরা নবীরে দেখতে চাই, নবীরে দেখতে গেলে জবানের পবিত্র দরকার আছে না নাই? আমার সমাজের অনেক পোলাপান আছে, এদের জবানকে হেফাজত রাখতে পারে না, এদের জবানের ভিতরে বাবা ট্যাবলেট ঢোকায়। এই পোলাপান কই? এই ছেলেগুলা কোথায়? ছেলেগুলা কোথায়? এই হাত তুলে বলো, যুবকরা হাত তোলো, যুবকরা হাত তোলো। আওয়াজ করে বলেন নেশা কি চলবে? আর বড় করে নেশা কি চলবে? জবানে একবার বলেন আল্লাহ, আর ওদের আল্লাহ। যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি নেশা ঢুকতে পারে? যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি আবার ট্যাবলেট ঢুকতে পারে? যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিয়েছি সেই জবান দিয়ে কি সুদ ঢুকতে পারে? বলেন বন্ধ। তোমার টুট লড়ছে না, জোরে বলো বন্ধ। বাবা দেখো বাবা তুর বেড়া বন্ধ কর। বাবা কি চলবো নাকি? তাহলে বন্ধ কর বাবা। এখন ঠিক আছে, বন্ধ বাবা। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, মিথ্যা, গীবত, চুগলখুরি, মুনাফিক। মুনাফিক তো নাই, আছে মুনাফিক। এই মুনাফিকদের কারণে সমাজে সবচেয়ে বড় ফিতনা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক চেনার কোনো সুযোগ, এরা এমন ভাবে চলে, নবী বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। এরা আপনার লগে চলবো ফিরবো খাইবো, দেখবেন নির্বাচন আগে দেখবেন মুনাফিক কত প্রকার ও কি কি। সকালে খাইবো এক থেকে টাকা, রাত্রে খাইবো আরেকটা থেকে টাকা, নির্বাচন জন আইবো হে ঘুমাইতে আইবো কদ্দুন অন্তের টিয়া খাইছে গুড় দিমু কারে। এমন মুনাফিক আছে না নাই? আরে বেটা ভোট একটা পবিত্র আমানত, এটা তুমি সুন্দর করে প্রয়োগ করবা, টাকার কাছে বিক্রি হইবা কেন? কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন কারা রাখো জিকির হইব মাশাআল্লাহ। আমি হাজীগঞ্জের সিনিয়র, আমার সিনে আছে, আমি বুঝি গেলাম। অনেক ফুলাফান মনে করছে নটার সময় একদম নি ইতারা না খায় বলছে সবজির ফেটে গেলে গেছে। এটা কিন্তু সত্য, কিন্তু আমি ওই পোস্টারটা দেখছিলাম তো, এই পোস্টারটার মধ্যে আমি কিন্তু টাইমটা দেখি নাই। ওই 9টা যদি টাইমটা অনলাইনে পাইতাম তো, যদি টাইমটা 9টা যদি বুঝতাম তাইলে হিসাবটা আরেক রকম মিলাই না মনে করছি। যেহেতু হেলালি হুজুর আছে হয়তো 10টা 11টা রাকিকার মাহফিল দিব, তা যাই হোক বাবার আমার ইতা হইতো না, আর আগে কইতে না। তা যাই হোক, আওয়াজ করে বলেন চলবে। চলবে চলবে গাঞ্জা চলবে মানে কি বুঝছো? হ্যাঁ বুঝছো না, বলেন চলবে। নামাজ দেখো, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত ইনশাআল্লাহ কোন কি লেগে ইনশাআল্লাহ চলবে কি চলবে না? আরো যেটা চলবে কি চলবে না? বলেন তো দেখি, কবর আযাব কি সত্য না মিথ্যা? আঙ্গুদের অনেক পোলাপান আসেনি মিথ্যা ভালিল না, এখন নাই আছে।
তুই তো এখন আমার জন পড়ি না, রোজা জন রাখি না, কোরআন শরীফ জন দৌড়ি না, প্রস্রাব করে পানি লিয়ে কিতা করুন? এমন লোক আছে না নাই? আচ্ছা বলুন তো, আপনি প্রস্রাব করে পানি নিয়েছেন না, রাত্রে ঘুমাই গেছেন না নাপাক অবস্থায়, আচ্ছা ওই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে? পারেনি। তো আপনার মরণটা যদি পবিত্র অবস্থা হয়, এর চাইতে সুকপাল কি আছে? আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, যারা নাপাক চলাফেরা করে ফেরেশতারা এই জমিনটা তারা লানত দেয়। এই জন্য প্রস্রাব করে রাসূল বলতেছেন, কবরের ভিতরে দুইটা কারণে আযাব বেশি হইব। একটা হলো চুগলখোর। একটা কি? চুগলখোর তো আপনারা চিনেন না, আমি একটু চিনাই দিয়া যাই। এগুলা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম, মুনাফিক থেকে আরো। যেমন এটা হরিপুর, হরিপুরের পাশের গ্রামের নাম কি? কাকরতলা। এই কাকরতলা যে আছে, কাকরতলা থেকে একটা লোক আইছে হরিপুরের মেয়ে দেখবার লাগে। স্বাভাবিক তো, মেয়ে দেখতে গেলে পাশের বাড়ির ঘরের আরেকজন জিজ্ঞাসা করে, কি গো এই মুখের মেয়েটা কেমন, আমার ফুট দিয়া নিতাম, সে তোমরা কি তাকো? যখন এইভাবে বলে তখন এই বাড়ির মহিলারা কই, কি জানেন, পাশের বাড়ির মহিলারা কয়, এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, একদম পর্দা কইরা চলে। একবার এই স্টেটমেন্ট দিলে বিয়া কি আছে না বাঁচে? লাস্টে কইতেছে, সারাদিন মোবাইলের সঙ্গে কথা কয়, কখন কি বিয়া আছে না গেছে? 98 পুরা পজিটিভ বিয়া হয়ে গেছে, 1% একটা ইনজেকশন দিয়া দিব, পুরা 98 শেষ। এমন মুনাফিক সমাজের মধ্যে আছে না? এজন্য মুনাফিক দূর থেকে আসবে না, মুনাফিক কাছের থেকে আসবে। মুনাফিক ব্রাহ্মণবাড়ি থেকে আইসা হরিপুরি করবে না, মুনাফিক হরিপুরি আপনার পাশে আছে, আপনি চিনেন না, ছদ্মবেশে আছে। এই মুনাফিকরা সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আমি যখন গেলাম, এখানে একটা কাগজ দিছে আমার মাঝখান দিয়ে, এখানে আমার একটা কাগজ দিছে বাজান, আমি আসলে মাঝখান দিয়েছে 15 মিনিট আগে দিছিল। তা আমি তো আবার ব্যাপারটা ওই যে সময়টা ফেস লাগছে, একটা অস্থিরতা মানুষের মধ্যে বিরাজ করছে, ফেটে গিয়ে একটা উঠতে উঠতে লড়াচড়া করতেছে। এই জন্য আমি বুঝ জ্বালাইছি যে ঘটনাটা ওই যে কিশোর বসে বলে আমার বেশি, তো পেটটা তো আর আগের মতন না, বুঝছেন না, খাইলা দূর মারছে। যাই হোক, অসুবিধা, আমরা যদি আছি আওয়াজ চলবো না ইনশাল্লাহ, আওয়াজ জিকির হইতো না ইনশাল্লাহ। যে ঠিক আছে নিজে সলে ফুরাইবো কাহারে, কি লেগে আসলাম না রে, লাস্টের তুফান গেছে রে। আমারে বলতেছে, হুজুর একটু হুজুর নগদ কিছু কালেকশন করবেন, আমারে বলছে আর কি। তো এই কথাটা আমার যদি আগে কইতো, আমি প্রথম বেলে 5 মিনিটে কামটা করে নিলাম, মিনিমাম 60-70 হাজার টাকা তুলতাম বলে ফার্স্ট করে দিলেও অনেকটা উঠলে। তো এখনো যে লোকগুলো আছেন আপনারা, যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। যদি পকেটে থাকে, আপনাদের কাছে লোক আসলে আপনারা একটু মেহেরবানি করে সুন্দর করে দিয়ে দিবেন। এখন আপনারা একটা আমার সাথে আওয়াজ করে কোন নামাজ কি চল, এই কালাগেঞ্জি, এই বাহ বহুত ছাড়ছি আন্না, ফাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। নবীরে ঘুমের ঘরে চান কারা কারা হাত তোলেন, এই সুজা করেন, সুজা সুজা সুজা, নারে হাত উঠছেন অনেকে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা ওই নামাজ রোজা যেখানে, নীরব না বিপ্লব, লাভ বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, হরিপুর বলে, হাজীগঞ্জ বলে, তুমি কে আমি কে। আমরা পারিনিও, আর পারিনি। এখন আর খানকায় বসার দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা ওই শাহজালালের উত্তরসূরি হয়ে মাঠে নামলাম। আওয়াজ করে বলুন, আমরা মরণের সময় নবীকে দেখতে চাই কি চাই না? রাসূল বলেন, কবরে 2টা কারণে বেশি শাস্তি হয়। একটা হলো প্রস্রাব করে পানি না নিলে। আজকে থেকে পানি নিবেন নি? আমরা ফুলাবন্ত পানির মধ্যে পেশাব করে আসেন, এমন লোক খবরদার, পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতিশক্তি কমে যায়। এই জন্য এখনের পোলাপান কিন্তু ভালো করে তারা পড়া মনে রাখতে পারে না। এদের মাথার মধ্যে শুধু ঢুকছে কি জানেননি? ঢুকছে শুধুমাত্র
রাজনীতি 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 এর মাথায় এমন ডোয়া ঢুকছে, মুরব্বী কিচ্ছু বোঝে না, আগের মানুষ কিচ্ছু বোঝে না, আমার বাপ কিছু বোঝে না, আমার দাদা কিছু বোঝে না, আমার চাচা কিছু বোঝে না, আমার বড় ভাই বোঝে না, আমি এইটি বললে কি হইছে, আমি সব বুঝবো। এগুলো অধপতন হয়ে যাবে, কোন এক সময় জীবন অনেক হুমকির মুখে পড়বে। বাবা নিজেকে গুছিয়ে নাও, এখনো সময় আছে, পড়ার টেবিলে যাও। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা বলেন? বাবা পড়ার টেবিলে যাও। সবকিছু একটা বয়স লাগে, লাগে কি লাগে না? আবেগে কাজ হয় না, বিবেক দিয়ে সংসার সাজাতে হয়। যেই ঘরে আবেগ আছে বিবেক নাই, সেই ঘরে শান্তি নাই। যেই দেশে আবেগ আছে বিবেক নাই, সেই দেশেও শান্তি নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। রাসূল বলতেছেন কবরে যাওয়ার পরে যারা প্রস্রাব করে পানি নেয় না, তাদের শাস্তি হবে বেশি, আর যারা চুগলখোর তাদের শাস্তি বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম বেনামাজির জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। বেনামাজির শাস্তিটা কি জানেননি? বেনামাজির শাস্তি হলো ওই কবরের ভিতরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, তোমার হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলাইবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।